কি ব্যাপার, আপনারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন কেন? অবাক কাণ্ড। ঠাকুর মশাই, বিয়ে শুরু করুন। যাও। নিকুচি করেছে ইয়ে বিয়েতে কিচ্ছু হবে না, শাস্তি হবে, শাস্তি, তোমার শাস্তি হবে। একটু চেঁচাচ্ছেন কেন? এনিওয়ে, ও প্রেগন্যান্সি টেস্ট হবে, বাট আমাদের বিয়েটা হয়ে যাওয়ার পর, তাই তো? যাতে ম্যাডাম নিজের মনের মতো আরেকটা ফেক রিপোর্ট বানাবার টাইম পেয়ে যায়। অনুষ্কা বেবি, তোমাদের দুজনের কথা সবাই শুনে ফেলেছে বেবি, সবাই। কিছু বলিনি, ওমের কথা শুনেই তো আমি তোমার কাছে ছুটে এলাম। এটাই তো একটা মস্ত বড় ব্লান্ডার করে ফেলেছো তুমি অনুষ্কা। আমি বারবার তোমাকে কি শিখিয়েছি যে মেইনটেইন অ্যাটিটিউড অ্যান্ড কনফিডেন্স। অ্যাটিটিউড অ্যান্ড কনফিডেন্স দিয়েই কিন্তু সত্যিটাকে মিথ্যে আর মিথ্যেটাকে সত্যি বলে প্রমাণ করা যায় সব সময়। সেখানেই তুমি ভুলটা করলে। যাই হোক, আপাতত তুমি ওমের কাছে যাও, কি ওকে বলো যে তুমি টেস্ট করাতে রাজি, কিন্তু সবকিছু হবে তোমাদের বিয়ের পরে। একজন ডক্টর রিপোর্টে সেটাই লেখেন যেটা টেস্টের অরিজিনাল রেজাল্ট, কিন্তু আপনার কথা মতো যারা রিপোর্ট বানান তারা আর যাই হোক ডক্টর হতে পারেন না। তাই নাকি? ওয়েল ডক্টর, অনুষ্কার প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ বলছে, আর ও ডিএনএ টেস্টও বলছে যে ও আমাদের ওম বেটার বেবি ক্যারি করছে। ইয়েস, দেখুন অ্যাজ এ ডক্টর আপনি একবার কেন 100 বার কেন 1000 বার অনুষ্কা বেবির প্রেগন্যান্সি টেস্ট করাতেই পারেন, তবে হ্যাঁ করাবেন ওদের বিয়ের পর। আর আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে অনুষ্কা কেন ওর প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে এরকম একটা ফেক বা ফলস রিপোর্ট করবে। আফটার অল এতে ওর পরিবার এবং ওর নিজের মান সম্মান জড়িত আছে। অম্বিতা, অন্যায় করেও কি করে অ্যাটিটিউডটা ধরে রাখতে হয় সেটা আপনাকে দেখে শেখা উচিত। আপনার এই কনফিডেন্সটা সত্যি শেখার মতো। ইউ আর কারেক্ট। তা আমি কি অন্যায় করেছি সেটা বলো। এটাই তো যে বলেছি যে ওর প্রেগন্যান্সি টেস্ট হবে বিয়ের পর। বেশ করেছি। অম্বিতা, ভুলে যেও না বিয়েটা তোমার শর্তে হচ্ছে না, হচ্ছে অনুষ্কা বেবির শর্তে। তাই তুমি এইসব প্রেগন্যান্সি টেস্টের অজুহাত দিয়ে যখন তখন বিয়ে থামিয়ে দেবে, বলবে বিয়ে পরে হবে, এইসব খামখেয়ালিপনা আমরা সাপোর্ট করব না। আর তাছাড়া ডক্টর কামিনী বেরার রিপোর্ট নিয়ে যাদের যাদের মনে সন্দেহ আছে, ডাউট আছে, থাকতেই পারে। আপনারা ইচ্ছে করলে বললাম তো 1000 বার টেস্ট করার, কিন্তু সেটা হবে বিয়ের পরে, বিয়ের আগে কিছুতেই নয়। একদম ঠিক কথা বলেছিস মৃত্তিকা। ইউ ডু ওয়ান থিং না, তুই কামিনীকে একটা ফোন কর। কামিনী নিজের মুখে এসে বলে যাক সবাইকে যে আমার বেবি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট নয়। হ্যাঁ, আর সেই রিপোর্ট তো আমরা পুলিশকে দিয়েছি, প্রেসকেও দিয়েছি। কারেক্ট।
বাজছে ফোন। আমার তো মনে হচ্ছে কামিনী এদিকেই আসছে। ভালো, খুব ভালো। এবার যার যার যেসব প্রশ্ন আছে ইনক্লুডিং আপনার করে নেবেন, কেমন? ডক্টর বেরা মনে হয় এসেই গেছে। ব্যাপার শ্রাবণ, তুমি আবার ফিরে এসেছো? এত মন প্রাণ দিয়ে ডাকলে তো স্বয়ং ভগবানও চলে আসবেন, আমি কোন ছাড়। কামিনীর ফোন তোমার হাতে কি করে? নতুন মা, ঠিক যেভাবে আপনার কাছে অনুষ্কার ফেক প্রেগন্যান্সি রিপোর্টটা এলো, ঠিক সেভাবে সব কিছু গুছিয়ে প্ল্যান করে। How dare you speak to me like this, Shravan? কামিনী কোথায়? আনসার মি। ড্যাড, তুমি দেখো তো কামিনী আন্টি কোথায়। হ্যাঁ ম্যাডাম, দেখছি, দাঁড়াও একটু দাঁড়াও। কামিনীকে একবার আসতে দাও। কিন্তু আপনাদের ওই কিটি পার্টির ফ্রেন্ড তো এখন আপনাদের ডাকে আসবে না ম্যাডাম, আমি ডাকলে আসবে। মিসেস কামিনী বেরা, প্লিজ আসুন। এইভাবে ইউজ করলো। কামিনী, তোর ফোনটা ওর হাতে গেল কি করে? সেটা বড় কথা নয়, এই কামিনী বেরার জোরেই তো এত বড় বড় কথা বলছিলেন আপনারা। আজকে এখানে দাঁড়িয়ে কামিনী বেরাই সত্যি কথাটা বলবে। অফকোর্স বলবে। তারপর তোমার কি অবস্থা হবে সেটা তুমি ভাবতেও পারছো না সব। বেশ, তাহলে আজকে এই বাড়ি ভর্তি লোক, প্রেস, মিডিয়া সবার সামনে আপনি সত্যিটা বলুন কামিনী বেরা, এই অনুষ্কা কি সত্যি সত্যি প্রেগন্যান্ট নাকি পুরোটাই সাজানো ঘটনা, সবটাই মিথ্যে? অনুষ্কা ডেসপারেটলি চেয়েছিল ওমকে বিয়ে করতে,
আর তাই আমি মৃত্তিকার কথাতে আর দামিনীর কথাতে এই ফলস প্রেগন্যান্সি রিপোর্টটা বানিয়েছিলাম। তামাশা শুরুটা তোমরা করেছিলে অনুষ্কা, কিন্তু এর শেষটা আমরা করব।